আমরা ছিলাম কোথায়? স্যার লাস্ট পয়েন্ট ছিল স্যার থ্রি ফেজ রেকটিফায়ারের প্যারালাল কানেকশন স্যার। প্যারালাল কানেকশন থেকে তারপর কত বন্ধু আসছিলাম? হ্যাঁ, প্যারালাল কানেকশন থেকে কতটুকু আসছিলাম বাবা? স্যার বিভিন্ন পয়েন্টে স্যার মান নেওয়াটা স্যার, যেমন 90 ডিগ্রি থেকে নিলে কি হবে, তারপর 91 ডিগ্রিতে নিলে কি হবে স্যার, গ্রাফ থেকে স্যার। কি বল? আগে এটা থ্রি ফেজ ডায়াগ্রামে এঁকে ফেলি। আচ্ছা, এটা ছিল আমাদের ডায়াগ্রামটা। আউটপুট থ্রি ফেজের যদি দেখি তাহলে এটা হচ্ছে তার আউটপুট। আমাদের আচ্ছা, এখানে কিছু কিছু পয়েন্ট খেয়াল করে দেখো। আমাদের এই ডায়েটগুলো নাম্বারিং একটা জরুরি জিনিস। এটা কেন কিভাবে আসলো আপাতত এটা শুধু মনে রাখো। এটা ইন ফিউচার আমি দেখা দিব যে এটা আসলে কিভাবে আসতেছে। ফিউচার মানে হচ্ছে এই ক্লাসে বা আগামী ক্লাসে। হ্যাঁ, এখানে ডায়েটগুলো নাম্বারিং হয় এরকম ভাবে, ওয়ান, তারপর হচ্ছে গিয়ে থ্রি, ফাইভ, ফোর, সিক্স, টু। বুঝা গেছে? আর এটা হচ্ছে আমার ফেজ সি, এটা হচ্ছে আমার ফেজ বি, এটা কোথায় গেল? আর এটা হচ্ছে আমার ফেজ এ। ওকে, এখন লোডের অ্যাক্রসে ভোল্টেজের আউটপুট কেমন হবে? আউটপুট ভোল্টেজের যদি ওয়েভ শেপটা দেখতে চাই তাহলে সেটা কেমন হবে? ওকে, আচ্ছা, গত ক্লাসে আমরা পয়েন্টস কতগুলো দেখে ফেলছি যে
কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে আসে। আবু কালাম ইজ ভেরি ব্যাড, 10 মিনিট দেরিতে ঢোকা, গত ক্লাসেই কাজ করেছো, ঠিক আছে। আমরা এখন এগুলো থেকে টাইম ম্যানেজমেন্টের বিভিন্ন সফটওয়্যার শিখে ফেলছি, কে কখন ঢুকছে কে কখন বেরোচ্ছে, ঠিক আছে। ঢুকবার বের হয়ে যাওয়া এটা ঠিক না। বুঝতে পারছো? আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা যদি আউটপুটগুলো চিন্তা করি, 0 পয়েন্টে যখন আমরা বলছি জিরো, এটা হচ্ছে এখান থেকে শুরু, তারপর হচ্ছে গিয়ে এটা এই জায়গাটা হচ্ছে আমার 60 ডিগ্রি, তারপরে হচ্ছে গিয়ে এটা 120 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 240, এটা 300, এটা 360, ঠিক না? আচ্ছা, এখন 0 ডিগ্রিতে খেয়াল করে দেখো, ফেজ এর ভ্যালু হচ্ছে, ফেজের ভ্যালু 0, আর ফেজ সি এবং ফেজ বির ভ্যালু হচ্ছে গিয়ে কত বলো তো? ফেজ সির ভ্যালু কত? পারিয়া হায়দার চৌধুরী, 0তে ফেজ সির ভ্যালু কত? স্যার জিরোতে স্যার মাইনাস, ফেজ সি, ও সরি স্যার, ফেজ সি হচ্ছে স্যার +1 or সামথিং স্যার, এখানে ভ্যালুটা তো দেওয়া নেই স্যার। তাহলে এটা ব্যালেন্স ফেজের জন্য কি হবে? ব্যালেন্স এটা 3 ফেজে, মোহাম্মদ আসাদুজ্জামান। জি স্যার। স্যার 0 ডিগ্রিতে স্যার সি এর মান স্যার পজিটিভ আর বি এর মান নেগেটিভ স্যার। আমি শুধু সি এর মানটাই জানতে চাইছি, মানটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ যে, এটা তো মনে হচ্ছে ক্লাস 2-3 বাচ্চার অবস্থা হবে, 5-এর বাচ্চা যে ইয়ে করে ফেলছে, গ্রাফ করে ফেলছে, তো তো বুঝতে হবে এটা পজিটিভ হলো। তাহলে কিন্তু ক্লাস 5-এর কোশ্চেন করলাম এখানে। আসাদুজ্জামান, জি স্যার। হ্যাঁ, এক্স এক্সিস এর উপরে ভ্যালু হচ্ছে পজিটিভ, এক্স এক্সিস এর নিচে হচ্ছে ভ্যালু নেগেটিভ, এটা কি ক্লাস 5-6 এর বাচ্চারাও কি জানে না, নাকি জানে না? জানে স্যার। জানে। তাহলে আমি কি, তুমি কি আমাকে এত ইয়া পেলে যে আমি এই কোশ্চেনটা তোমাকে বললাম? হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলের 3rd ইয়ার 4th ইয়ার একটা ক্লাস নিতে গিয়ে আমি তোমাকে বলতেছি যে 3 ফেজের এটার ভ্যালু কত। আব্দুল্লাহ আল মুশাররফ, Yes, sir. বলো। Sir, 1 হবে। 1 হবে? জি স্যার। আচ্ছা, যদি 1 হয় তাহলে ফেজ এর সমান উঠলো না কেন? ফেজের ভ্যালুটা কত তাহলে ওইখানে? ফেজের পিক ভ্যালু কত বলো তো? আর ফেজ বি পিক ভ্যালু কত? ফেজ সি এর পিক ভ্যালু কত? স্যার এটা তো সি হবে মনে হয়। হ্যাঁ, আহ, আচ্ছা, স্যার ফেজ এর পিক সমান পিক সমান কি পিক লিখতে, ফেজের পিক ফাংশনটা কিভাবে লিখতে পারি বলো তো? হ্যাঁ, ফেজের ফাংশনটা কিভাবে লিখতে পারি? 3 ফেজ ভোল্টেজ সিস্টেমের ফেজের ফাংশনটা কিভাবে লেখা হয়? ফেজের সমান সমান, এটা কি ধরনের ফাংশন? স্কয়ার, ট্রায়াঙ্গুলার, সাইন, কোসাইন নাকি? আব্দুল্লাহ আল আহাদ, জি স্যার। ফেজের ফাংশনটা কিভাবে লিখতে পারি? এই সামান্য জিনিস পরে থেকে যদি এতক্ষণ সময় চলে যায় আমার, তাহলে আমি কিভাবে শেষ করবো সিলেবাস? তো তো সার্কিট 1-এর সিলেবাস থাকবে এখনো। হ্যাঁ,
শহীদুজ্জামান তাড়াতাড়ি বলো কেউ একজন। স্যার 0.75 হবে না? 0.75 কার জি, বক্তব্য? জি স্যার। নাবিল তোমাদের বক্তব্য জি, হচ্ছে স্যার। 0.75। জি স্যার। কি হিসাবে বুঝলা আন্দাজে? স্যার যদি ম্যাক্সিমামটা 1 হয়ে থাকে তাহলে সেখানে 4টা ঘর আছে, এর জন্য স্যার 0.25 কমায় বললাম স্যার। তুমি সিম্পলি আঁকাটার ইয়া ধরতেছো বসে বসে হিসাব। আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইউ, অল অফ ইউ। সাইন ভি এ যেটা, এটাকে লেখা যায় ভিএম সাইন থিটা, ঠিক না? নাকি সেটাও বুঝতেছো না যে কিভাবে আসে এই জিনিস? এটা তো জানো না, এটা কোনোদিন পড়ো নাই, এই ফাংশন কোনোদিন পড়ছো না, পড়ো নাই। টিভি সমান সমান লেখা যায় ভিএম সাইন থিটা মাইনাস 120 ডিগ্রি, আর ভিসি লেখা যায় ভিএম ওই সাইন, এটা ভুলেছে একটু ঠিক করি, ব্র্যাকেটটা নিচে দিকে গেছে। এই ফাংশন লেখা যায়, এটা কোনোদিন থ্রি ফেজ করতে গিয়ে পড়ো নাই, দেখো নাই। এখন দেখা যাবে এই সিস্টেম পড়ে আসছো, হয়তো আমাদের কোনো একজন সিনিয়র স্যার নিচ্ছেন, বলা যায় না, রেজন খান স্যারের ক্লাসও করে আসতে পারো কেউ কেউ। তারপর থ্রি ফেজ সিস্টেম পড়ছো মেশিনে, কোনোদিন এই ফাংশনগুলো দেখো নাই। জি স্যার দেখছি। কে বলছে দেখছে? আর বাকিরা দেখে নাই, কে দেখছো? স্যার মোহাম্মদ তৌহিদুজ্জামান। তুমি দেখছো, আর কেউ দেখে নাই তো তাহলে? স্যার আমরাও দেখছি স্যার। দেখছি স্যার। দেখছো? জি স্যার দেখছি। It's a great achievement for me. এই যারা আজকে দেরিতে ঢুকছো তারা কিন্তু অ্যাটেন্ডেন্স পাবা না। আচ্ছা, তাহলে এই ফাংশন যদি দেখে থাকো নাবিল, তাহলে এখানে ভিসি এর মানটা কত হবে বলো তো? স্যার 0.87। হ্যাঁ, কে বলে আবার 0.87? স্যার সামিউল। এই কে বললা? স্যার -0.87 ভিএম। হ্যাঁ স্যার ভিএম এর ভ্যালু যদি 1 ধরি তাহলে তো স্যার 0.87ই আসতেছে। জি স্যার 0.87 ভিএম। 0.87 ভিএম। ভিএম, গুড। কিভাবে পাইছো? স্যার থিটার জায়গায় 0 বসাইছি, আচ্ছা, আর তারপরে ভিএম তো ভিএম Sin ইনটু 120 0. ডিগ্রি মান? জি স্যার সাইন মানে সাইন 0 + 120 ফর্মুলায় থিটার জায়গায় 0 Good. বসাইছি। আচ্ছা, এই এতক্ষণে পারছো, ঠিক আছে। আমি ইচ্ছা করে একটু বাড়ি মেরে দেখলাম যে তুমি আসলে ঠিক বুঝিয়া করতেছো না কনফিউজ, আন্দাজে বলে দিচ্ছ, ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে কিভাবে এতক্ষণ বললা যে স্যার এটা 0.75 হবে, স্যার এইটা হবে ওইটা হবে? পারিয়া হায়দার চৌধুরী, এখন কাফারা দাও, বি এর ভ্যালু কত হবে ওই জায়গায়, ফেজ বি? স্যার তাহলে থিটার জায়গায় এখানে বি এর ভ্যালু 120 ডিগ্রি মাইনাস স্যার বিবির তাহলে ভ্যালু ওখানে বসবে স্যার ভিএম কত হবে? সাইন 120 সাইন 0 হবে স্যার বিবি ইকুয়াল টু ভিএম, স্যার 0 হয়ে যাবে বিবি ইকুয়াল টু বিবি 0 হবে? স্যার যদি সাইন 0 তো আর কি নাই, স্যার বিবির ভ্যালু এটার মান কত বসাচ্ছ? স্যার 120 বসাবো না স্যার ফেজ? না, 0 তে তো বেজার করবে তুমি, ওই আচ্ছা থিটা স্যার, যখন 0 তখন এখানে কত? স্যার তাহলে -1 সাইন -120 হবে। তাহলে কত হবে? সাইন মাইনাস কে খাইতে পারে না, তার মানে আসলে সে হচ্ছে স্যার -0.87 মাইনাস ভিএম মাইনাস স্যার।
গুড, মাইনাস 0.87 বিএম হচ্ছে √3/2। √3/2 কে লেখা যায় মাইনাস √3/2 যদি হয় তাহলে 0.87 হচ্ছে √3/2। পারলা না? আচ্ছা, এখন যদি রেকটিফাই করি, খেয়াল করে দেখো রেকটিফাই করছি কি, এইখানে ডায়োড কোনটা কোনটা কাজ করবে সেটা আমরা বুঝে নিই। উপরের ব্যাংক খেয়াল করে দেখো, আমি কমলা কালি দিয়ে আঁকছি, হ্যাঁ এটা তো অনেক সময় চলে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে কমলা কালি দিয়ে আঁকলাম, এটাকে আমরা বলি আপার ব্যাংক। আর নিচের এটাকে আমরা সবুজ কালি দিয়ে আঁকছি, এটাকে আমরা বলি লোয়ার ব্যাংক। ব্যাংক মানে তো বুঝো। সাদিয়া শারমিন, ব্যাংক শব্দের মানে কি? জি স্যার। ব্যাংক শব্দের মানে কি? হ্যাঁ, আমি না স্যার খালেদুল ইসলাম পার্সেন্টেজ পাবা না, আফিয়া মুস্তফা পার্সেন্টেজ পাবা না, থাকলে থাকো, না থাকলে চলে যাও। এই ব্যাংক শব্দের মানে কি? স্যার যেখানে কোনো কিছু জমা রাখবো স্যার, এমনটা বোঝাবে। মির্জা সালেম, ব্যাংক শব্দের অর্থ কি? স্যার মানে স্যার আপনার দূর মানে স্যার মানে সমষ্টিগুলি স্যার মানে একত্রে থাকার যে ইয়াটা স্যার এরকম কিছু। তাই? জি স্যার। স্যার মানে আসলে এভাবে মানে ওই যে ক্যাপাসিটর ব্যাংক এরকম শুনছিলাম স্যার, আপার ব্যাংক লোয়ার ব্যাংক এটা আসলে স্যার কনফিউজ। রিভার ব্যাংক শুনো নাই? জি স্যার। রিভার ব্যাংক স্যার মানে ওইভাবে শোনা হয় না স্যার রিভার। তাই? এই রিভার ব্যাংক মানে কি বলো তো? স্যার মানে এটা অনেকগুলি শক্তির ইয়া মনে হয়। বাদ দেওয়া? সর্বনাশ। এই দূর, তীর 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 চিনো? এখন বলো স্যার তীর তো স্যার একটাই চিনি, তীর ধনুক দিয়ে মেরে ফেলায়। নদী তীর নাম শুনছো কখনো? জি স্যার। নদী তীর শব্দটার সাথে পরিচিত? হ্যাঁ, সেই এটা হচ্ছে তীর। ওই তীর শব্দের ইয়ে থেকে এটা আসছে, যে রিভার ব্যাংক। এরকম ব্যাংক মানে হচ্ছে দুই পাশের এই খেয়াল করে দেখো, এ বি সি তিনটা ইনপুট দিছি, তিনটা ইনপুটের উপরে এক পাশে হচ্ছে আপার ব্যাংক, আরেক পাশে হচ্ছে লোয়ার ব্যাংক। আবার যখন আউটপুট দিব সেরকম ভাবে বলবো এক পাশে হচ্ছে লোয়ার ব্যাংক, আরেক পাশে হচ্ছে আপার ব্যাংক। স্যার আরেকবার একটু ক্লিয়ার করবেন স্যার, কনফিউজ। নদীর তীর কে বলতেছো? নদীর তীরের মতন এটা হচ্ছে ব্যাংক, এক পাশে হচ্ছে আপার ব্যাংক, আরেক পাশে হচ্ছে লোয়ার ব্যাংক। আমরা আপার ব্যাংকের জন্য চিন্তা করি, খেয়াল করে দেখো, যখন আপার ব্যাংক চিন্তা করব তখন হচ্ছে D1, তারপর হচ্ছে গিয়ে D3, আর হচ্ছে গিয়ে D5। আর লোয়ার ব্যাংকের সময় একটি হবে কে কে, খেয়াল করে দেখো, লোয়ার ব্যাংকের একটি হবে D4, আচ্ছা, তারপর একটি হবে D6, সরি D6, তারপর একটি হচ্ছে গিয়ে D2। পজিটিভ হাফ সাইকেলের সময় 1 3 5, নেগেটিভ হাফ সাইকেলের সময় 4 6 2। বোঝা গেছে? তারা অ্যাক্টিভ হবে। আচ্ছা, এখন পজিটিভ হাফ সাইকেল যদি চিন্তা করো, যখন 0 পয়েন্টের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার কোনটা অ্যাক্টিভ হবে? D5। D5 কি হচ্ছে? ফরওয়ার্ড কন্ডিশনে যাবে, থাকবে। আর ফরওয়ার্ড কন্ডিশনে থাকবে, কন্ডিশন কি? তার মানে এ তখন 0, ফেজ এ 0, তার মানে আসলে ফেজ সি
তখন ফরওয়ার্ড কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তার মানে এই জায়গাটায় অন থাকবে D5। আচ্ছা, তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিক দিকে? খেয়াল করে দেখো, D5 দিয়ে কারেন্ট ফ্লো করবে, করে আমার খেয়াল করে দেখো তখন কিন্তু আর D2 দিয়ে যাওয়ার উপায় নাই আমার, কারণ তখন হচ্ছে গিয়ে D1 এর ফেজের পটেনশিয়াল বেশি, সুতরাং D4 দিয়ে যাবে না, যাবে কি D5 দিয়ে কারেন্ট ইন করলো। আমি একে দেখাই গ্রে কালার দিয়ে। D6 দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। এটা বুঝতে কার কোনো সমস্যা আছে? এগুলো কিন্তু খুব বেসিক, এগুলা ভালো করে না বুঝে রাখলে পরে কিন্তু দেখবা যে মিলাইতে পারতেছো না। এর জন্য আমি এটার পিছনে সময় দিচ্ছি, যেহেতু তোমাদের একটু গ্যাপ গ্যাপ মনে হচ্ছে এখানটায়। ওকে, এই পর্যন্ত বুঝতে কার কোনো সমস্যা আছে? সি পয়েন্ট দিয়ে ঢুকবে কারেন্ট, ঢুকে D5 হয়ে লোড হয়ে D6 দিয়ে বেরিয়ে যাবে। স্যার D6 দিয়ে কেন বের হলো সেটা বুঝিনি। D2 বা তাহলে কোন দিক D4 দিয়ে দিয়ে বের কেন হওয়া বের উচিত? হলো না? তুমি স্যার D2 কেন এর হলো কোশ্চেনটা করলা সেটাই কিভাবে? আমি জিজ্ঞেস। বুঝে পেলাম না। তুমি গত ক্লাস করো নাই? স্যার করছি, D2 মানে কোশ্চেনটা D4 করলা কেন? দিয়ে বের হলো না কেন স্যার সেটা। হ্যাঁ, মানে স্যার D4 D5 দিয়ে যদি ঢুকে তাহলে D2 দিয়ে বের হবে কিভাবে? এই স্যার কোশ্চেনটা ওটা দিয়ে করলা বের কেন? হবে না স্যার, কিন্তু D4 দিয়ে কেন হলো না সেটা হ্যাঁ, জিজ্ঞেস। তাহলে প্রথমে D2 বললা, D2 D4 দিয়ে কেন বললা? D2 ইউজ করবা না। এই ওকে টার্মটা ইউজ করার অর্থ হচ্ছে তুমি আসলে কনসেন্ট্রেটই করো না পড়াশোনায়। D5 দিয়ে যদি যাও, ইউনিভার্সিটিতে পড়াশোনাটা কিন্তু আসলে স্কুল লেভেলের না। ইউনিভার্সিটিতে পড়াশোনার লেভেলটা হচ্ছে গিয়ে তুমি কোশ্চেন করবা, যাই না বুঝে ম্যাচুরিটি লেভেল আসতে হবে, তো ঠিক না? ইউনিভার্সিটিতে পড়তে যখন আসছো তখন তো চিন্তা করতে হবে যে তোমার নিজের ম্যাচুরিটি ডেভেলপ করতে হবে। জাস্ট কিছু বর্ণ লেখা আছে, বর্ণগুলা লিখবো, মুখস্থ করবো, আর বর্ণগুলা খাতায় লিখে দিয়ে চলে আসবো, এটা তো ইউনিভার্সিটি পড়া না। শেয়ার স্ক্রিন চলে গেল কেন? স্যার ডায়োডের নাম্বারিং সিকোয়েন্সটা স্যার কেমন করছেন? দাঁড়াও, বুঝে পেলাম না। স্ক্রিন হয়তো গিয়ে দেখতে পাচ্ছ স্ক্রিন? না আসছে না তো স্ক্রিন, কারণ কি শেয়ার স্ক্রিন আসছে না। এখন আসছে স্যার। আসছে এখন। ডায়োডের নাম্বারিং আমি তোমাকে একটু আগে বলছি, যেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে ক্লিয়ার করবো আজকে অথবা নেক্সট ক্লাসের মধ্যে। ওকে স্যার। আচ্ছা, খেয়াল করে দেখো, এখন তোমার কোনটার পর কোনটা সিকোয়েন্সে আসে। তুমি যখন D5 দিয়ে যাচ্ছ, D5 দিয়ে ইন হলো, তাহলে D4 দিয়ে যাচ্ছে না কেন? গত ক্লাস করছো সজল কুমার ঘোষ? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে 90 ডিগ্রি আর 89 ডিগ্রি আর 91 ডিগ্রি, এই পয়েন্টটা কি ছিল? স্যার 90 ডিগ্রিতে ফেজ এ ছিল পজিটিভ আর ফেজ বি আর সি ছিল স্যার নেগেটিভ। কি বলতেছো? তারপরে তাহলে কোনটার কন্ডাকশন ছিল মনে আছে? কন্ডাকশনটা কিভাবে ছিল মনে আছে? 89 ডিগ্রিতে কে কন্ডাক্ট করবে, আর 90-তে কে কন্ডাক্ট করবে, স্যার আর 89 91-তে ডিগ্রি কে কন্ডাক্ট করবে? স্যার 89 ডিগ্রিতে স্যার ফেজ বি কন্ডাক্ট করবে। আর 91 ডিগ্রিতে? 91 ডিগ্রিতে স্যার ফেজ সি। সি। আর 90-তে? স্যার 90 ডিগ্রিতে স্যার তিনটাই থাকবে স্যার। 90 ডিগ্রিতে এও থাকবে, সাথে বি সিও থাকবে, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে এইখানে এখন জিরোতে কি অবস্থায় আছি আমরা? 0 ডিগ্রির সময় কি অবস্থায় আছি?
স্যার ফেজ সি আর ডি ফেজ ওয়ান এর বি ফেজের ভ্যালু কত আর ফেজ সি এর ভ্যালু কত? ফেজের ভ্যালু কত এখানে? স্যার কোনটা, সি আর বি? জি না, ফেজ এ 0 ডিগ্রিতে ফেজ এ ফেজের ভ্যালু কত? স্যার 0। 0। ফেজ সি এর ভ্যালু কত? স্যার ফেজ সির ভ্যালু হচ্ছে 0.87, আচ্ছা, আর ফেজ বির ভ্যালু? -0.87। তাইলে এখন ফেজ এ এবং ফেজ বির মধ্যে মানে কোন ডায়োডটা কন্ডাকশনে যাবে, D6 যাবে না D1 D4 যাবে? স্যার তাহলে তো D6 যাবে, D1 তো 0 যেহেতু। জি, বুঝতে পারছো? জি স্যার। এই এটা নিয়ে আর কিন্তু কারো স্যার কোনো ওই যে কোশ্চেন? ডায়োডের মানে সিকোয়েন্স গুলা স্যার ইয়া করতে পারি নাই সেজন্য। আচ্ছা, এখন দেখো খেয়াল করে, ডায়োডের সিকোয়েন্স যদি ধরো, এখন আমরা সিকোয়েন্স অনুসারে আসি। ডায়োডের সিকোয়েন্স যদি বলো, তাহলে এখন হচ্ছে গিয়ে D1 এখন অ্যাক্টিভ হয়নি, কিন্তু ফার্স্ট অফ অল আমরা ভ্যালুগুলো বুঝে নিই। এখানে ফেজ সি এর ভ্যালু আছে √3/2 অথবা যেটাকে আমরা বলি 0.87, তোমরা যেটা বললা। আর ফেজ বি এর ভ্যালু হচ্ছে গিয়ে একইভাবে 0.87। ঠিক আছে, তাহলে লোড ভোল্টেজটা কত দেখবে? লোডের ভোল্টেজ কত হবে বলো তো? লোড কি দেখবে ভোল্টেজটা? লোড ভোল্টেজ কত দেখবে বলো তো? স্যার 1.7। আর একটু বেশি না? 1.75 গুড। 1.75 জি স্যার 0.87 into 2 স্যার যা আসে। এটাকে যদি আমরা এইভাবে ডিফাইন করি, আঁকাটা দাও, আঁকাটা একটু ঠিক করে রাখি। এখন বলো তো লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত? V1 প্লাস V2। গুড। লোডের অ্যাক্রসে V1 ভোল্টেজ হচ্ছে V1 প্লাস V2। তার মানে আসলে আমরা এখানে আউটপুটটা কত পাবো? আউটপুট যদি যোগ করি তাহলে রাফলি এখানে একটা কিছু পাবো। বোঝা গেছে? আচ্ছা, এরপরে যদি আমরা 30 ডিগ্রিতে যাই, 30 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে আউটপুট কি পাবো? 30 ডিগ্রি সময় ফেজের ভ্যালু কত? sin 30 মান কত? হাফ। ফেজ বি এর ভ্যালু কত? 1। দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু কি বড় হয়েছে ছবিটা?
না স্যার। আচ্ছা, চেষ্টা করলাম কিন্তু বেশ। আচ্ছা, ফেজ বলো, সাইন 30-তে ফেজের ভ্যালু কত? হ্যাঁ, আমি একটু আঁকি তোমাদের সাথে। সাইন 30 মানে হচ্ছে এই জায়গাটায়। এটা বুঝতে কার কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে এখন এখানে বলো ফেজের ভ্যালু কত? 0.5 স্যার, হাফ। স্যার 0.5। হ্যাঁ, পয়েন্ট কথা ফাইভ কেটে স্যার, গেছে। হাফ। হ্যাঁ, হাফ স্যার, 0.5। আচ্ছা, ফেজ বির ভ্যালু কত? স্যার -1। জি স্যার, -1। হ্যাঁ, -1 স্যার। ফেজ বির ভ্যালু কত? স্যার -1। -1। -1। গুড। আর ফেজ সি? 0.5, 0.5। হাফ। ফেজ সির ভ্যালু কত? 0.5। 0.5। আচ্ছা, তাহলে এখন কন্ডাকশনটা হবে কিভাবে খেয়াল করে দেখো। এ এর ভ্যালু এবং সি এর ভ্যালু সমান, তার মানে শুধু দুইটা দিয়েই কারেন্ট ইন করতে পারবে। দুটো ভ্যালু যেহেতু সমান, ওই জায়গায় দুটা দিয়ে কারেন্ট ইন করবে। বেরোবে কোন দিক দিয়ে? D6 দিয়ে। বোঝা গেছে? স্যার, এর ভ্যালু আর সি এর ভ্যালু সমান হওয়ার জন্য স্যার এই দুটাতে ইন করছে স্যার। ওই সময়টার জন্য শুধু 30 ডিগ্রির জন্য। আবার 31-এ গেলে কিন্তু শুধুমাত্র D1 দিয়ে ইন করবে। আর 29 ডিগ্রিতে D5 দিয়ে ইন করবে। তাহলে 30 ডিগ্রিতে আমার ভ্যালু কত হবে বলো তো? এখান থেকে এতটুকু পর্যন্ত কমলা কালি রাখলাম, আসে না এখনো। ভ্যালু পাচ্ছি দেখছো, কমলা কালি রাখছি D1 এর সাথে, D1 থেকে D6 পর্যন্ত এতটুকু ভ্যালু আমরা পাবো। আচ্ছা, এর মান কত হবে? উপরে আছে 0.5 আর নিচে আছে 1, তাহলে যোগ করলে কত পাবো? 1 1.5। পয়েন্ট। এটা বুঝতে কারণে সমস্যা আছে? এই এতটুকু বুঝতে কারণে সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, রাকিবুল ইসলাম খান, জি স্যার। বলো বুঝতে কোনো স্যার, সমস্যা বি আছে? এর ভ্যালু আমাদের -1 স্যার। বি এর ভ্যালু আমাদের -1 ছিল স্যার। জি, এখন তো লাগাইছি উল্টা করে সোর্সটা। ওই যে সার্কিটে এঁকে রাখছি যে, ওই সার্কিটটা এখন তো চিন্তা করে এটার মতোই না, মাইনাস করে লাগানো না সোর্সটা? জি V1 স্যার, প্লাস একটা V2 মাইনাস যোগ একটা হয়ে যাচ্ছে না? প্লাস। জি স্যার। তাহলে তো যোগ হয়ে যাচ্ছে, জি। খেয়াল করে দেখছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। ফাইন। তাহলে এখন ফারিয়া রহিম, জি স্যার। ফারিয়া রহিম 60 ডিগ্রিতে কি হবে? ফেজের ভ্যালু কত?
স্যার। খালেদুল ইসলাম, স্যার 87.87 স্যার। হ্যাঁ কি বলো? 0.87 স্যার। হ্যাঁ স্যার 0.87 হবে 60 ডিগ্রিতে। 0.87, গুড। আর ফেজ বি এর ভ্যালু কত? সাইন 180 ডিগ্রি স্যার। হ্যাঁ সাইন 180 ডিগ্রি। 60 ডিগ্রি সাইন 180 পেলে কেমনে? স্যার মাইনাস স্যার 0.87 0 স্যার, মাইনাস মাইনাস 0.87 স্যার। হ্যাঁ মাইনাস কত? রাকিবুল ইসলাম, 0.87। গুড। তাহলে আমি যোগ করলে কত পাবো? 0। 0। এই রাকিবুল ইসলাম কত পাবো? স্যার স্যার 1.74 স্যার, সরি স্যার 1.74। এই এটা বুঝতে পারো নাই কে? লামিয়া শারমিন, জি স্যার। 90 ডিগ্রিতে কত পাবো? সালমান হুদা, জি 90 স্যার। ডিগ্রিতে কত পাবো? 90 ডিগ্রিতে কত পাবো? স্যার ভিএ পাবো স্যার 1। হ্যাঁ ভি এর ভ্যালু 1 হবে স্যার 90 তে। আচ্ছা, আর ভিবি আর ভিসি? ভিবি স্যার, স্যার ভিবি হলো গিয়ে স্যার -1/2। আর ভিসি? আর ভিসিও স্যার -1/2। তাহলে টোটাল ভ্যালু কত পাবো? স্যার কতটুকু ভ্যালু স্যার আউটপুট লোড পাবো? লোডে আউটপুট কত পাবো? 1.5। গুড। 1.5 কে বললা? স্যার আমি বলছি। আমি খেয়াল করে দেখছি তোমাদের ক্লাসে হাফ অ্যান আওয়ার লাগে বুট আপ হইতে। ওকে, আচ্ছা। এখন তারপরে কন্ডাকশন কি? তারপরে কত পাবো? দেখবো যে তারপরে আবার 1.75 বা √3/2 যেটাই বলো, হ্যাঁ √3 মতন পাবো। এরপরে আবার কি পাবো? 1.5 পাবো। এরকম ভাবে আমরা একটা আউটপুট পাইতে থাকবো। বোঝা গেছে? আউটপুটটা হবে এরকম। ক্লিয়ার? আউটপুটটা হবে আমাদের এইরকম। আচ্ছা, এখন অনেকেরই প্রথম থেকে একটা কোশ্চেন ছিল যে স্যার এইটার কন্ডাকশন গুলো এরকম ভাবে করছি কেন? আচ্ছা, খেয়াল করে দেখো, এই এটা একটু মুছি, এই আশেপাশের এই জায়গাগুলো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, বুঝলাম। খেয়াল করে দেখো, কন্ডাকশন আমার হয় 3 ফেজ ইনপুট দেওয়া আছে এ বি সি। খেয়াল করছো? প্রথমে আসছে আমার এর পজিটিভ হাফ সাইকেল, তারপর আসতেছে আমার বি এর পজিটিভ হাফ সাইকেল, তারপর আসতেছে আমার সি এর পজিটিভ হাফ সাইকেল। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যদি এ বি সি এবং চিন্তা করো, উপরে পজিটিভ হাফ সাইকেল গুলো আঁকা, নিচে খেয়াল করে দেখো, নিচে হচ্ছে
এরপরে কিন্তু বি এর পজিটিভ হাফ সাইকেল আসার আগে কিন্তু খেয়াল করো এইখানে ডি এর সরি সি এর নেগেটিভ হাফ সাইকেল চলে আসছে। এটা কি খেয়াল করছো তোমরা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। খেয়াল করে দেখো, এর পজিটিভ হাফ সাইকেলের পরে বি এরটা আসছে পজিটিভ হাফ সাইকেল, কিন্তু যদি আমরা বোথ সাইকেল চিন্তা করি তাহলে এর পরে কিন্তু চলে আসছে তোমার কি স্টার্ট হচ্ছে কি সি এর নেগেটিভ হাফ সাইকেল। এই পয়েন্টটার পরে খেয়াল করো, আমি একটা বড় লাল পয়েন্ট রাখছি, জিরো। জিরোটার পরে চিন্তা করে দেখো আসছে কে, এরপরে আসতেছে কিন্তু সি এর নেগেটিভ হাফ সাইকেলটা, তারপরে আসতেছে কি আবার কি বি এর পজিটিভ সরি বি এর পজিটিভ হাফ সাইকেলটা, তারপরে আসতেছে গিয়ে এর নেগেটিভ হাফ সাইকেলটা। এটা বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে এই জায়গাটা? না হ্যাঁ? স্যার। আচ্ছা। আচ্ছা, পজিটিভ হাফ সাইকেল গুলা কন্ডাক্ট হবে আপার ব্যাংকের ডায়োড গুলা দিয়ে। কথা হলো খেয়াল রাখো, পজিটিভ হাফ সাইকেলটা কন্ডাকশন হবে আপার ব্যাংকের ডায়োড দিয়ে, নেগেটিভ হাফ সাইকেল কন্ডাকশন হবে লোয়ার ব্যাংকের দিয়ে। আমি কিন্তু নাম্বার বলছি না এখনো, আই এম নট আটারিং দোজ নাম্বারস। পজিটিভ হাফ সাইকেল কন্ডাকশন হবে আপার ব্যাংকের ডায়োড গুলা দিয়ে, নেগেটিভ হাফ সাইকেল কন্ডাকশন হবে লোয়ার ব্যাংকের ডায়োড গুলা দিয়ে। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে ডায়োড ডি ওয়ান এর পরে আসতেছে, খেয়াল করে দেখো নেগেটিভ সি এর নেগেটিভ হাফ সাইকেল, তাইলে সেটাকে আমি পরের ডায়োড ডি টু বলি। তাহলে সি এর নেগেটিভটা যদি আসে তাহলে এই যে ডায়োড এটাকে যদি আমরা ডিএক্স বলে রাখতাম, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা 2 বসানো না অনেক যৌক্তিক, কারণ তারপরে কন্ডাকশন তো তার মাধ্যমেই হবে। তাহলে 2 নম্বর ডায়োডটা এটা। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তারপরে কন্ডাকশনটা হবে কার, বি এর পজিটিভ হাফ সাইকেল। তাহলে বি এর পজিটিভ হাফ সাইকেল যদি হয় ফাইন, এটাকে যদি আমরা ডি থ্রি বলতাম, ডি ওয়াই বলতাম, তাহলে ওয়াই এর মানটা 3 বসানোটা যৌক্তিক, কারণ 1 2 D3 তারপর 3 হবে, যার জন্য ডি এর পজিটিভ হাফ সাইকেল হচ্ছে ডি থ্রি। তারপরে একটা চিন্তা করো, তাহলে তারপরে আসতেছে কি এর নেগেটিভ হাফ সাইকেল। এর নেগেটিভ হাফ সাইকেল যদি আসে তাহলে 3 এর পরে 4 হবে, তাহলে এর নেগেটিভ হাফ সাইকেল মানে লোয়ার এর সাথে যে যে ডায়োডটা লাগানো নিচের দিকে, তাহলে ওইটা ডি4 লেখাটা যৌক্তিক। ক্লিয়ার? আচ্ছা স্যার, এখন বুঝছি স্যার সিকোয়েন্সটা কেমনি হয়েছে স্যার। আচ্ছা, এখন এই সিকোয়েন্সটা যখন বের করছি আমরা, এটা কিন্তু কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। আমি যদি এক্স ওয়াই জেড দিয়ে লিখে যদি আমি এভাবে দেই, যে সিকোয়েন্স হওয়া হচ্ছে সেই সিকোয়েন্সে আমি দিলাম, কিন্তু মানুষের জন্য বোঝার জন্য সবচেয়ে সুন্দর ইয়া হচ্ছে 1 2 3 4 5 6 এরকম ভাবে লেখা। এর জন্য আমরা এটাকে বলি থাম্বনেইল, থাম্ব রুল। থাম্ব রুল বুঝো? থাম্ব রুল কথাটা আসছে কিভাবে? হ্যাঁ, থাম চিনো? থাম থাম চিনো না? কে কে আছে বলো? থাম মানে কি? হ্যাঁ, স্যার পৃথিবীর একটা বড় আঙ্গুল, বুড়ো আঙ্গুল। বুড়া আঙ্গুল। পৃথিবীর একটা বড় কোম্পানির সিম্বল হচ্ছে থাম। চিনো এটারে, কোম্পানিটারে? 7 আপ স্যার। চিনো না? চিনো না? এই কোম্পানিটাই চিনো না? এত বড় কোম্পানি, কিন্তু তো সবাই তো ওর মধ্যে ঢুকে বসে আছে, আমি তো জানি। ফেসবুকে চিনো? ফেসবুকের লোগো কি জি জানো? স্যার। লাইক। ফেসবুকের লোগোটা হচ্ছে লাইক। আর লাইকটার মানেটা কি জানো? যে তোমার এটা পছন্দ করা হচ্ছে। তার মানে যখন ইঞ্জিনিয়াররা ফার্স্ট এটাকে প্রপোজ করছে, যে এই জিনিসটা, যে কোনো একটা জিনিস প্রপোজ করলে দেখা যায় না এটা কাজ করে সবসময় ভাবে, তখন তারা আমরা থাম দেখে না, ও ইটস ওয়ার্কিং গুড বলি না আমরা, আঙ্গুল দেখে থামটাকে দেখে বলি না ইটস ওয়ার্কিং গুড। এর জন্য এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ থাম রুল, যে এই থাম রুলটা কাজ করে। এটাকে যদি এভাবে চিন্তা করা হয়, ইটস গুড। বোঝা গেছে? এটা হচ্ছে থাম রুল। এটা কিন্তু মেকানিক্যাল সিস্টেমও ব্যালেন্সিং একটা ওয়ে। মেকানিক্যাল সিস্টেমও আমরা একটা খুব ব্যালেন্সিং একটা মোশন পাই, এটাকে আমরা মেকানিক্যাল ইয়েতে বলি থাম্ব রুল। বোঝা গেছে? জি স্যার। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন?
স্যার আমার আগের একটু কনফিউজ ছিল স্যার। কি কনফিউশন ছিল? স্যার 90 ডিগ্রিতে স্যার লোডের অ্যাক্রসে স্যার ভোল্টেজ কত পাইতেছিলাম, এটা একটু স্যার কনফিউজ ছিল স্যার। এখন কনফিউশন গেছে না এখনো আছে? না স্যার আরেকবার বলবেন স্যার, নয়েজ হচ্ছিল স্যার, বুঝতে হ্যাঁ, পারছিলাম না স্যার। না গুড। 90-তে তুমি যদি দেখো, খেয়াল করে দেখো, 90-তে D1 অ্যাক্টিভ, ঠিক না? এখানে ফেজের ভ্যালু কত পাচ্ছি আমরা? 1। জি স্যার। আমার আঁকাটা স্লিপ করে যাচ্ছে, একদম 90-তে আমি আঁকতে পারিনি, ঠিক আছে? আর ফেজ বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.5, ফেজ সি এর ভ্যালু হচ্ছে 0.5, মাইনাস মাইনাস 0.5 জি স্যার। 0.5। গুড। তার মানে এখন আমি যদি টোটাল ওই যে সার্কিটে এঁকেছিলাম যে টোটাল লোডের অ্যাক্রসে কত ভোল্টেজ দেখবো, লোডের অ্যাক্রসে ভোল্টেজ দেখবো আমরা এই পুরাটাই, তার মানে V1 প্লাস V2। 1.5। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এই জিনিস, খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা সাইন ওয়েভ। সাইন ওয়েভ হচ্ছে একটা ন্যাচারাল ওয়েভ। হ্যাঁ, পৃথিবীর যত সব সিগন্যাল যাই চিন্তা করো না কেন, তাদেরকে সিরিজ অফ সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভ দিয়ে এক্সপ্রেস করা যায়। এটা কি জানো? অ্যানালগ সিগন্যালের সবকিছুকে তুমি সাইন এবং কোসাইন দিয়ে এক্সপ্রেস করতে পারবা। ফোরিয়ার ট্রান্সফর্ম করছো না, ফোরিয়ারিয়া অ্যানালাইসিস? আমরা যে কোনো একটা সিগন্যালকেই, টাইম ডোমেনের সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা সিরিজ অফ সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আল্লাহর দুনিয়ায় সবকিছু হচ্ছে অ্যানালগ সার্কিটের অবস্থান। আমরা যখন মেকানিক্যাল সিস্টেম পড়ি, মেকানিক্যালে অনেক বড় বড় ওই এসিভি গুলোর পিছনে লেখা থাকবে, দেখবা যে লেখা থাকে একটা কথা V6। দেখছো, চোখে পড়ছে? হ্যাঁ, যাক, যদি চোখে না পড়ে থাকে তাহলে আর আগাইলাম না। ওকে, আচ্ছা। তার গাড়িতে লেখা থাকে দেখছি। জি, গাড়িতে লেখা থাকে। V6টা হচ্ছে তার ইঞ্জিন, ইঞ্জিনের ক্যাটাগরি। ইঞ্জিনের গুলোর মধ্যে 6টা পিস্টনে, সরি 6টা সিলিন্ডারের মধ্যে 6টা পিস্টন ঢোকানো থাকে, এবং পিস্টন গুলো ফায়ারিং করে ওই যেভাবে দেখাইলাম একটু আগে, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, ঠিক এভাবে ফায়ার করে। তাতে যেটা হয়, যে বললাম আল্লাহর দুনিয়া সবই একটা সাইন ওয়েভ এবং ইয়েতে আসে, তখন ইঞ্জিনটা হারমোনিক ব্যালেন্স থাকে, শব্দ করে কম, ভাইব্রেশন হয় কম। কিন্তু তুমি যদি উল্টাপাল্টা করে করো তাহলে দেখবে যে ভাইব্রেশন হয়ে থাকবে, এবং ওইটাকে আমরা মানি না। মানে 1, 3, 5 ফায়ার করা হয় না, বুঝতে পারছো? বা 1, 2, 3, 4, 5, 6 এভাবে চিন্তা করা হয়, বুঝছো? আচ্ছা, এখন তাহলে এইটার আউটপুটটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে আউটপুটটা কিরকম হওয়া উচিত সেটা আমরা আঁকে নেই আগে ভালো করে। আচ্ছা, 1, 3, 5, আমাদের প্রথম ইয়াতে জিরোতে ভ্যালু কত পাইছিলাম আমরা, মনে আছে? স্যার 1.754। আমরা এখন পাই নিলাম এত পর্যন্ত, আগে পাই নিছিলাম 3টা ঘর পর্যন্ত, মনে আছে? আগের ফিগারটায় পাই ছিল 3টা ঘর পর্যন্ত, এখন পাই একটু বড় করে নিলাম যাতে তোমরা দেখতে। 1, 2, 3, 4, 5, 6। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে কি জানো, আমার ধারণা তোমরা রিলেট করতে পারো না বলে পড়া এমনটা কম। রিলেট করতে পারলে যে কোনো পড়ার সাথে কেন কোন কারণে কি হয়, তখন ওইটার ব্যাপারে আনন্দটা পাওয়া যায়, তখন পড়ার মজাটা অন্যরকম হয়। আমি জানি না তোমরা আমার সাথে একমত কিনা, মানে আমার অনেক দিনের পড়ানোর ইয়েতে অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝছি, প্লাস বাচ্চাদের সাথেও কথা বলে 1, 2, 3, 4। জি স্যার। হ্যাঁ, জি স্যার, এটা ঠিক পড়ার বলছেন। এক পাশে, বাস্তব জীবনে এক পাশে, দুইটা রেল, দুইটা রেল যখন প্যারালাল সুন্দরভাবে না যায়, তখন রেলগাড়ি উল্টে পড়ে যায়। স্যার কনসেন্ট্রেশন আসে না, পড়তে ভালো লাগে না। কনসেন্ট্রেশন আসে না, কেন আসে না? মানে স্যার রিলেট করতে না পারলে, বাস্তব লাইফের সাথে রিলেট করতে পারলে স্যার বেশি ভালো লাগে, তখন আরো পড়তে ইচ্ছা করে। এটা ঠিক,
সাথে আবার আরেকটা জিনিস অ্যাড হওয়া উচিত, কিছু গেইন, যেটা আমেরিকা দেয়, জাপান দেয়, তারপরে যতদূর জানি সুইজারল্যান্ড এবং সুইডেন, এই দুটা কান্ট্রিও দেয়। ব্রিটেন একটু কম দেয় বলে ব্রিটেনের পড়াশোনার মান খারাপ হয়ে গেছে। আমেরিকা কি জানো সুবিধা নাকি? আমেরিকা একটা ছেলে বা একটা মেয়ে পড়তে পড়তে যদি সে কোনো একটা কিছুর প্যাটেন্ট রাইট পেয়ে যায়, সেটা তার গভর্নমেন্ট কিন্তু একনলেজ করে, এবং এই প্যাটেন্ট রাইটের জন্য সে প্রচুর টাকাও পায় যদি তার প্যাটেন্টটা কেউ কিনতে চায়। যেই কারণে ইনোভেটিভ আইডিয়াগুলো খালি পোলাপানদের মাথা দিয়ে ঘুরে বেড়ায়, সেটা ইঞ্জিনিয়ারিং সায়েন্স হোক, মেডিকেল সায়েন্স হোক, বা যে কোনো সোশ্যাল সায়েন্স হোক, তার মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় যে আমি তো এটা করতে পারলে এইভাবে চিন্তা করতে পারবো। ওই যে কি জানি রাইড শেয়ারিং অ্যাপ, দেখো না, এই এই ছেলেটার বয়স কিন্তু ছিল খুবই কম, কিন্তু সে কিন্তু ওই যে আইডিয়া মাথায় কাজ করার কারণে সে এত প্যাটেন্টের কারণে এত উপরে উঠে গেছিল। ফাহিম ফয়সাল না জানি কি, ভুলে গেছি নামটা পুরোটা, ফাহিম এগুলা কিন্তু ইন্সপায়ারিং। আচ্ছা, তাই যাই হোক, রিলেট করার চেষ্টা করো। হ্যাঁ, আমি চেষ্টা করবো রিলেট করে দেওয়ার। কোনো যদি গ্যাপ মনে হয় জানাবা যে স্যার আমি এটা ধরতে পারছি না, কিভাবে কেন চিন্তা করা হচ্ছে। আমরা এই সাইন ওয়েভটা ফেজ এ ভ্যালুটাই শুধু আঁকি এখন। একটু বড় করে আঁকলাম, তাতে তোমাদের যেটা সুবিধা হবে, তোমরা এখনকারটার সাথে রিলেট করতে পারো। এই একটু মনে হয় 1 2 3 4 একটু বড় হবে। এই এটা হচ্ছে আমার ফেজ এ। হ্যাঁ, এখন একটু টাইম স্পেনে বাড়ায় ফেললাম। হ্যাঁ, এই বন্ধু দেখতে কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে আউটপুটটা কি ছিল? আউটপুট ছিল, একটু আবার মনে করাই, 0 ডিগ্রিতে কত পেয়েছিলাম? পারিয়া মনে আছে 0তে কত পেয়েছিলাম? স্যার 1.754 754 গুড। আচ্ছা, তারপরে 30 ডিগ্রিতে Sir, 1.5. 1.5 VM। আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা না আমাদের এই ক্লাসের ভিডিওগুলা ইয়ে করো না, কারোর সাথে মানে এক্সটার্নালি শেয়ার করো না। ওকে, এটা অ্যাবসলিউট ফর ইউ। নলেজ শেয়ার করো। কেউ যদি কোনো কিছু জানতে চাই, ইয়া করো, তুমি ভিডিওটা নিজে দেখে আচ্ছা স্যার এটা এভাবে বলছে, ইজি গোয়িং এ শেয়ার করো না। আমাদের সাথে আমাদের স্টুডেন্টদের রিলেশন অন্যরকম, ঠিক আছে? এই স্যার রিলেশনটা ভিডিও তো শেয়ার হয় না। হ্যাঁ, ভিডিও তো শেয়ার হয় না স্যার। তুমি তো ডাউনলোড করতে পারো। ডাউনলোড করি নাই। ডাউনলোড করতে পারো না? মানে করি নাই ডাউনলোড করা স্যার যায় আর কি। ডাউনলোড করি করে নাই আর তারপর কি। শেয়ার করো। হ্যাঁ, আমি স্যার আমি পার্সোনালি ডাউনলোড করি নাই এগুলো স্যার কিন্তু- কখনো, এই জন্য বললাম। হ্যাঁ, ইউ ক্যান ডু ইট। এই যে এটা রিকোয়েস্ট করতেছি এই কারণে, আর আমাদের সাথে আমাদের স্টুডেন্টের রিলেশন অন্যরকম। আমরা সেই রিলেশন গুলাকে এখনো হুট করে ওই ফর্মাল যে ভিডিও হয় সেই ভিডিওর মধ্যে কিন্তু আমরা নাই, ফ্যাকাল্টিরা স্পেশালি থাকে না, ঠিক আছে? কারণ যারা ওরকম ফর্মাল রিলেশন মেনটেন করে তারা তখন খুব স্টুডেন্টদের সাথে কোনো ওই ধরনের কোনো ইন্টারাকশন যায় না, কোনো কিছু জিজ্ঞেস করে না, জাস্ট নিজের পড়াটা পড়ায় বেরিয়ে চলে আসে। বুঝতে পারছো? আছে, আমি অনেক ব্রিটিশ ভিডিও দেখছি, ওরা প্রচন্ড ফর্মাল। ওরা আমাদের বা ইন্ডিয়ানরাও আছে, বেশ কয়েকজন ইন্ডিয়ানও দেখলাম ক্লাস নিচ্ছে, প্রচন্ড ফর্মাল, শুধু বলে যায়, নো কোশ্চেন নাথিং, কিচ্ছু না। কোশ্চেন করলে শুধু কোশ্চেনটার একদম স্পেসিফিক উত্তর দেয়, তার সাথে রিলেট করে আর অন্য কিছু বলে না, ঠিক আছে? এর জন্যই মানা করলাম। আর এতে ইউনিভার্সিটি গ্রেডিং এতে অনেক কিছু নিয়ে কোশ্চেন উঠবে, আর স্টুডেন্টরা কিন্তু অনেক সিলি কোশ্চেন করতে পারে, ঠিক আছে? হঠাৎ করে মনে হতে পারে এটা আমার মাথায় খেলছে না, কোশ্চেনটা করে ফেলে।
আচ্ছা, এখন বলো, এই যে আমি এই দুইটা আঁকলাম, তাহলে জিরোতে আমি কি পাচ্ছি, এই ভ্যালুটা, আর 1.5, তাহলে আমি এই ভ্যালুটা আঁকি। 1.75 যদি বলি রাফলি কোথায় পাবো, এই জায়গাটায় পাবো, আর তারপর হচ্ছে 1.5, তার মানে পাবো কোথায়, এই জায়গাটায়। এখন তাহলে আউটপুটটা দাঁড়াচ্ছে কিরকম, স্যার আমরা VM1 ধরে নিছি, VM জি VM1 ধরে নিচ্ছি। খেয়াল করে দেখো, এটা কিন্তু VM, তাহলে এটাকে রাফলি বলা যায় না 1.75 VM, 54 VM, হ্যাঁ। আর এটাকে কত বলা যায়, 1.5 VM, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে 30তে ভ্যালু কত ছিল, 1.5, তাই সেটাই আঁকলাম। 60তে আবার ইয়ে হয়ে গেছে, 90তে আবার 1.5। বোঝা গেছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? দেখো এটা ভালো করে বুঝে নাও, এই কিন্তু এগুলা কিন্তু ভালো করে বুঝে নাও, আর এই শেষ, কারণ এরপর আর কোনো কোর্স যদ্দূর মনে পড়ে না, নাই আর তোমাদের এগুলা। আগাবো? জি স্যার। আচ্ছা, নেক্সট কোনটাতে যাব, এই নিচের লেখাগুলো মুছি। আব্দুল্লাহ আলাহাদ, হ্যাঁ নাই তো দেখি। মোহাম্মদ তৌহিদুজ্জামান, আচ্ছা আসো। ইয়েস স্যার। গত ক্লাসে বিডিসি বের করছিলাম, কত মনে আছে, সাইন ওয়েভের? মশিউর রহমান, সাইন ওয়েভের বিডিসি কত বের করছিলাম? স্যার এই যে এক ফর্মুলা দিয়ে বের করেছিলাম না স্যার, 1/π 0 to π এর মধ্যে স্যার। কিন্তু ওই উল্টা আমাকে কত বের করছিলাম, খাতা নাই? স্যার 0.309 VE। মাঝে মাঝে একবার সময় হারায় জি যায়। স্যার 0.308। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে এই ওয়েভটার বের করবো কিভাবে, এই ওয়েভটার, এটাকে এই জায়গাটা একটু মনোযোগ দাও, গভীর মনোযোগ দাও। এইটাতে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ওয়েভ, এই প্রথম ওয়েভটা যদি চিন্তা করো, এটা কিভাবে তৈরি হয়েছে কে বলতে পারবা? দ্বিতীয় ওয়েভটা কিভাবে তৈরি হয়েছে এটা কে বলতে পারবা? এইভাবে চিন্তা করো, খেয়াল করে দেখো, প্রথম ওয়েভটা তৈরি হয়েছে কিভাবে, মনে আছে? পেজে কিন্তু নাই। প্রথম ওয়েভটা তৈরি হয়েছে আমার বিএসসি মিলে। গুড, এই তো বি এবং সি মিলে হচ্ছে প্রথম ওয়েভটা, তাহলে ভিবি এবং ভিসি। আচ্ছা, এখন আরেকটা জিনিস চিন্তা করো, ভিবি এবং ভিসি যোগ করে হচ্ছে, এটা কি সিম্পল যোগ করেছি আমরা? সিম্পল যদি যোগ করতাম তাহলে কিন্তু খেয়াল করে দেখো, 1.5 যোগ, গুড, পরম মান, এই তো এক্সিলেন্ট, পরম মান নিয়েছি আমরা। পরম মান নিয়ে তারপরে যোগ করা, আসলে পরম মানটা কেন আসছে, পরম মানটা আসছে বিকজ ইটস এ রেকটিফায়ার। আমরা প্র্যাকটিক্যাল সার্কিটে বসাচ্ছি রেকটিফায়ার, থিওরিটিক্যালি আমরা নিচ্ছি পরম মান, অ্যাবসলিউট ভ্যালু, কারণ রেকটিফাই করলেই সে আসলে অ্যাবসলিউট ভ্যালুতে চলে যাচ্ছে। পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এটা যেহেতু ফুল ওয়েভ রেকটিফায়ার, সুতরাং এটা হচ্ছে কে, পরম মানটা এইভাবে। আচ্ছা, যদি হাফ ওয়েভ রেকটিফায়ার নিতাম তাহলে কি হতো বলো তো? তাহলে শুধু স্যার এমনি পজিটিভ আসতো। হ্যাঁ, স্যার একটা সাইকেল আসতো শুধু পজিটিভ সাইকেল। তখন আমরা এটাকে লিখতাম এইভাবে, ভি আউট ইকুয়ালস টু ভি এ
হ্যাঁ, যখন VA ইজ গ্রেটার দেন 0। বোঝা গেছে? হাফ ওয়েভ রেকটিফায়ার হলে আমরা এটাকে লিখতাম ভি আউট ইকুয়ালস টু VA যখন VA ইজ গ্রেটার দেন 0, আদারওয়াইজ 0। আমরা এইগুলো কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা এইভাবে লিখি। আচ্ছা, যাই হোক, ওটা পরের ব্যাপার, অন্য ব্যাপার। তাহলে এখন এখানে খেয়াল করে দেখো, এইটা কিন্তু পিওর সাইন ওয়েভ না, বাট ইটস এ পিরিয়ডিক ওয়েভ, কারণ এ এবং বি দুইটা পিরিয়ডিক। আমাদের দুইটা ফাংশন যখন পিরিয়ডিক হয়, সে এখানে বি এবং সি দুইটাই পিরিয়ডিক। দুইটা পিরিয়ডিক ওয়েভকে যোগ করলে একটা পিরিয়ডিক ওয়েভ পাই না? পরে অ্যানালাইসিস করতে গিয়ে দেখছো না এই জিনিসটা, যে দুইটা পিরিয়ডিক ওয়েভকে যদি যোগ করা হয় তাহলে আবার পিরিয়ডিক ওয়েভ পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, তাই যদি হয়, এখন এখানের আমি কিভাবে রিপল ফ্যাক্টর বের করব বা এসি ভ্যালু ডিসি ভ্যালু বের করব। আচ্ছা, এখানে যদি আমরা এসি ভ্যালু বের করতে চাই, ডিসি ভ্যালু বের করতে চাই, আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি। অ্যাপ্রক্সিমেশনটা কি, এটা একটু মনোযোগ দাও। অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে ধরে নিচ্ছি এইটা একটা সাইন ওয়েভ, এইটা একটা সাইন ওয়েভ, এটা এতই ডেভিয়েটেড, মানে কম ডেভিয়েটেড, এদেরকে সাইন ওয়েভের অ্যাপ্রক্সিমেশনে আনা যায়। এদেরকে সাইন ওয়েভের অ্যাপ্রক্সিমেশনে আনা যায়। যে ধরে নিলাম এটা একটা সাইন ওয়েভ, ঠিক আছে? আচ্ছা, এই যে আউটপুটটা পাইলাম, এইটার মধ্যে আমার আছে কি কি খেয়াল করে দেখো। এটার পিক ভ্যালু কত? পিক ভ্যালু হচ্ছে এটা কত? √3/2। সুখদেব দাস, নাই। মহসিনা তাহসিন, জি স্যার। পিক ভ্যালু √3/2, ঠিক আছে? ট্রাফ ভ্যালু কত? ট্রাফ ভ্যালু হচ্ছে সবচেয়ে নিচের যেটা আর কি। তাহলে লালটার নিচের সবচেয়ে নিচের ভ্যালুটা কত হয়েছে? সজল কুমার। স্যার পিক ভ্যালু তো √3 হবে স্যার। ও হ্যাঁ, সরি, √3। আর ট্রাফ ভ্যালু? স্যার 1.5। 1.5 স্যার। গুড। এই একটু মনোযোগ দিও ক্লাসে। আচ্ছা, তাহলে ট্রাফ ভ্যালু হচ্ছে গিয়ে 1.5। আচ্ছা, এখন এইটা থেকে যদি আমরা 1.5 বিয়োগ দিয়ে দিই, যে লাল ওয়েভটা থেকে, তাহলে কি পাবো আসলে? বিয়োগ দিয়ে দিলাম, বিয়োগ দিলে পাবো একটা ওয়েভ যেটা আসলে এইরকম। তোমরা কি এগ্রি করতেছো? জি স্যার। হ্যাঁ, এখন গত ক্লাসে একটা জিনিস পড়াই ফেলছিলাম, সেটা বলছিলাম যে তুমি যদি রিপল ফ্যাক্টর বের করো, সেখানে ফ্রিকোয়েন্সি কোনো ম্যাটার না, তোমার এসি ভ্যালু কত আর ডিসি ভ্যালু কত, এটা হচ্ছে মেইন। তাহলে যদি আমার এই কমলাটা একটা সাইন ওয়েভের প্যাটার্ন আমরা চিন্তা করে নিই, অ্যাপ্রক্সিমেট করে নিই, তাহলে এই সাইন ওয়েভটার ডিসি ভ্যালু কত হবে? এই সাইন ওয়েভটার ডিসি ভ্যালু যদি বের করতে যাই, তাহলে এইটার পিক ভ্যালু কত? এখন বলো তো এই পিক ভ্যালুটা কত? দেখি বুদ্ধিকার আছে, এইটার পিক ভ্যালু কত? 0.25। 0.25। কে বুঝছো? স্যার ম্যাক্সিমাম এবং মিনিমাম বিয়োগ করে স্যার বাদ দিয়ে স্যার যেটা থাকে স্যার। গুড। 1.754 বিয়োগ 1.5। আসলে আমরা যেটা করছি, √3 থেকে 1.5 বাদ দাও, কত পাওয়া যায়? 0.254। গুড। এটা সরি, এটা বুঝতে কার কোনো সমস্যা আছে? কি ব্যাপার? স্যার শেয়ারিং স্ক্রিন না চলে গেছে স্যার। আচ্ছা,
জি স্যার। ওকে, এখন বোঝা গেছে? আচ্ছা, তাইলে এখন আমি আবার আমাদের ইয়াকে একটু ধরি। মশিউর, এখন বলো তো এই জি যে স্যার। কমলা সাইন ওয়েভটা পাইছি, এইটার ডিসি ভ্যালু কত হবে আর এসি ভ্যালু কত হবে? এটার পিক ভ্যালু তো পেয়ে গেছি 0.254 ভিএম, ঠিক না? জি স্যার। এখন তাহলে কমলা ওয়েভটার ডিসি ভ্যালু কত হবে আর এসি ভ্যালু কত হবে? কালকের ফর্মুলায় বসাই দিলেই তো হয়ে যাবে স্যার। গুড, কে বললা? নাবিল। জি স্যার। চমৎকার, ফর্মুলায় বসাই দিলেই হয়ে যাবে। কিন্তু স্যার এখন তো ছোট ছোট অনেকগুলো ভাগ করা, তাহলে স্যার। আচ্ছা, থ্রি ইডিয়টস সিনেমাটা দেখছো? জি স্যার। জি স্যার। জি স্যার। কে দেখো নাই? কেউ কে আছে কেউ দেখো নাই এই সিনেমাটা? না, নাও দেখতে পারে, কারো কাছে মনে হইতে পারে দুধ রাবিশ বানাইছে, দেখবো না। সবাই দেখছে, খেয়াল করে দেখো তোমাদের ক্লাসের মধ্যে ওইখানে কিছু কিছু পয়েন্টস কিন্তু তোমরা স্টুডেন্টরা নাও নাই, আমরা কিন্তু ফ্যাকাল্টিরা নিছি। আচ্ছা, স্টুডেন্ট নাও নাই মানে এই কথাটা এই কারণে বললাম যে ফ্যাকাল্টি মানে স্টুডেন্টদের দেখবা যে পড়তে বসে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক কিছু শিখে ফেলা যায়। এটা কি জানো? পড়তে জি বসে স্যার। নিজেদের স্টুডেন্টদের মানে ফ্রেন্ড সার্কেল থেকে বা ইয়া থেকে ক্লাস থেকে অনেক কিছু শিখে ফেলা যায়। সেরকম যদি তোমরা অ্যাপ্রোচ আগাও না, দেখবো যে অনেক দ্রুত শিখতেছো এবং সবাই সমান শিখতেছো। মানে কপি টপি চিন্তা বাদ, দেখবো যে জাস্ট কথা বলে বলে অনেক কিছু শিখে ফেলতেছো, যে এটা পড়া এইভাবে পড়ছি, ওইটা এইভাবে করছি, সেটা এইভাবে করছি, করে তখন আগায় ফেলা যায়। আচ্ছা, এইটা বললাম এই কারণে, এই যে দেখো একজন কিন্তু মশিউর ধরলো আর নাবিল বললো যে স্যার ওর মধ্যে তো সূত্রটা ফালাই দিতে হয়। ফাইন, ডিসি ভ্যালু যদি বের করি এইটার 0.636, গত ক্লাসে ছিল ভিএম, আর এখানে ভিএম কিন্তু না, ভিএম এর সাথে যোগ আছে কি আরো মাল্টিপ্লিকেশন 0.5254 ভিএম হয়ে গেছে, ঠিক না? জি বোঝা স্যার। গেছে? আচ্ছা, তাহলে এই কমলা ওয়েভটার ভিডিসি হচ্ছে এইটা, আর কমলা ওয়েভটার ভিএসিটা কত হচ্ছে? 0.308 ছিল মনে হয়, না? .307 স্যার। জি স্যার। 307, ইট ডাজন্ট ম্যাটার, খুব একটা থার্ড ইয়া তো ডেসিমালের উপর থার্ড পয়েন্টে খুব একটা ম্যাটার করবে না। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে কারণে সমস্যা আছে? এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, দুইটা সাইন ওয়েভ দিয়ে কিন্তু করলে আসলে এটা হয় না, এটা একটা অ্যাপ্রক্সিমেট করা, কিন্তু এটা আমি বারবার বলছি এটা একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন। তাহলে এখন কত ভিডিসি হয় প্রথমটা বলো তো, একটু ক্যালকুলেশনটা জানে? 0.161 প্রথমটা কত? 0.161 161, গুড। তারপরটা? খায়রুল, জি স্যার। বলো পরটা কত? পরটা 0.077 0.077, জি স্যার। আচ্ছা লিখলাম। এখন এই তোমার মাইক বন্ধ করো, মাইক মানে স্পিকারের সাথে। আচ্ছা, এখন চিন্তা করে দেখো আমরা কি পাচ্ছি। এই কমলাটার ভিডিসি হচ্ছে এরকম, সরি সকালেই ফোন দেওয়া শুরু করে অনেক। আচ্ছা, খেয়াল করে দেখো 0.636 এর জন্য আমরা এই ভিডিসিটা এটা পাচ্ছি, তার মানে কমলার ভিডিসিটা হচ্ছে 0.161 ভিএম আর ভিএসি। এখানে একটা জিনিস খেয়াল রাখো, আমরা 1.5 বিয়োগ দিয়েছিলাম, এই ভ্যালুটা কি আসলে? 1.5 ভিএম যে বিয়োগ দিয়েছিলাম সেটা হচ্ছে আসলে পিউ ডিসি একটা ভ্যালু, বিয়োগ দিলে পরে যে কমলাটা যেটা পাচ্ছি সেটা একটা পালসেটিং ডিসি, ঠিক না?
তাহলে আমার অ্যাকচুয়াল আউটপুটটার মধ্যে ডিসি কত ছিল, তার মানে লালটার টোটাল ডিসিটা আসলে কত। লালটার যদি ডিসিটা চিন্তা করি তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1.661। কিভাবে আমরা এই ভ্যালুটাকে যোগ করব 1.5 এর সাথে, ঠিক আছে। আর এসি ভ্যালুটাতে কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ এসি ভ্যালুটা তো ওই যে রিপোর্টটাই ওই পাশের উপরে। তাহলে টোটাল ডিসি ভ্যালু কত দাঁড়ায় আমাদের এখন এই রেকটিফাইড সার্কিটের জন্য? ডিসি সমান সমান 1.661 ভিএম, আর ভিএসি দাঁড়ায় কত? 0.077 ভিএম। তাহলে রিপল ফ্যাক্টর কত দাঁড়ায়? বের করো তো কত আসে রিপল ফ্যাক্টর। স্যার 0.04 স্যার 4.6%, 4.63। আচ্ছা, আর পার্সেন্টেজ গত করলে ইয়াতে সিঙ্গেল ফেজে কত কত ছিল? 4 পয়েন্ট কত আসে? 48.42%। 48%। 4.8%। 4.8% আর একটু কম আসে। 0.48 4.8%। আর গতদিন ছিল কত? গতদিন ছিল 48%, আজকে হচ্ছে গতদিন ছিল 48%। আর এটা আসে কত? এটা একটু কম আসার কথা, তোমরা অনেক 4.63%। এটা কত আসে আর এখনকারটা কত আসে একটু বলো তো। 4.63%। এক্স্যাক্টলি 4.63%। আর গতদিন এটা ছিল সিঙ্গেল ফেজ করলে হয় 48%। তাহলে কোনটাতে যাওয়া উচিত, থ্রি ফেজে না সিঙ্গেল ফেজে? হ্যাঁ, 3 ফেজে। গেলে সুবিধা কি কি পাবো? স্যার ভিডিসির মানটা স্যার 0.161 না স্যার? এর সাথে 1.5 যোগ করবা না? 1.5 ভিডিসি তো রয়ে গেছিল, এটা তো অ্যাপ্রক্সিমেট মানে সলিউশনটা বের করার জন্য আমরা এটা বাদ দিছিলাম প্রথম হিসাবে। আদারওয়াইজ যদি ওটা সহ হিসাবে রেখে দিই তাহলে তুমি এসি ডিসি ভ্যালু বের করতে তোমার জান বেড়ে যাবে। তো আরএমএস ভ্যালু বের করতে হবে। আরএমএস ভ্যালু বের করতে গেলে তোমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে। আচ্ছা, এটা আসতেছি পরে, আগে এটা শেষ করি, তোমার উত্তর দিচ্ছি এটা। এখন খেয়াল করে দেখো এটাতে আমার সুবিধা কি কি। থ্রি ফেজে আমার পাওয়ার বেশি যাবে, রিপল কম, তার মানে ক্যাপাসিটরের সাইজ ছোট। এখন বলতে পারো যে স্যার এত বড় ক্যালকুলেশন করলাম কেন? খেয়াল করে দেখো তোমার পারপাসটা কি। তোমার পারপাস হচ্ছে এটা ডিসিশন মেক করা। কি ডিসিশন? কেউ তোমার কাছে জানতে চাইলো যে আমি থ্রি ফেজে যাব না সিঙ্গেল ফেজে যাব, কারণ থ্রি ফেজ রেকটিফায়ারের দাম বেশি, সিঙ্গেল ফেজ রেকটিফায়ারের দাম কম, কোনটাতে আমি যাব? একটা সিঙ্গেল ফেজ রেকটিফায়ার যদি তুমি বানাও 10 এম্পিয়ারের জন্য তোমার হার্ডলি খরচ হবে 40 টাকা। যদি তুমি সেটা থ্রি ফেজে যাও তাহলে তোমার জন্য সেটা খরচ হবে অ্যাটলিস্ট 300 টাকা, কারণ তার প্রসেসিং এটাতে থ্রি ফেজে বেড়ে যায় খরচটা। বোঝা গেছে? আচ্ছা, তার পাওয়ারটা একটু বেশি থাকে থ্রি ফেজের কারণে, যার জন্য তোমার কস্ট কিন্তু অনেক বাড়ে। তাহলে এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোনটা আসলে ভালো, থ্রি ফেজে ভালো না সিঙ্গেল ফেজ ভালো, তোমার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে গিয়ে তোমাকে একটা গুড সলিউশন দিতে হবে, যেটাতে সে আর্গুমেন্ট দিতে হবে, সলিউশন না আর্গুমেন্ট দিতে হবে, যেখানে সে তুমি প্রুফ করতে পারবা যে তোমার থ্রি ফেজ ভালো না সিঙ্গেল ফেজ ভালো। এই আর্গুমেন্টটা আসে থেকে তুমি যখন ফার্স্ট রেকটিফায়ার বলা হচ্ছে তখন তোমাকে চিন্তা করতে হবে হোয়াট এভার দ্য রিপল ফ্যাক্টর। আমি এসি থেকে ডিসিতে কনভার্ট করছি, হোয়াট শুড বি দ্য রিপল ফ্যাক্টর। তাহলে রিপল ফ্যাক্টর যদি তোমার মেইন কনসার্ন হয় তখন তোমাকে বের করতে জানতে হবে যে রিপল ফ্যাক্টর সিঙ্গেল ফেজে বের করবো কিভাবে, থ্রি ফেজে বের করবো কিভাবে। যখন তুমি রিপল ফ্যাক্টরটা বের করতে পারবা দেন ইউ ক্যান মেক ইউর ওন ডিসিশন যে না এর জন্যই আমার থ্রি ফেজ সিস্টেমটা ভালো। বোঝা গেছে? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো মোর পাওয়ার ডেলিভার করতে পারবে, ক্যাপাসিটরের সাইজ ছোট। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যদি প্রথমটা দেখো, প্রথমটা আমরা ভোল্টেজ কত পাইছি? ভি বিসি, মনে আছে?
0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত ভিবিসি বললো না? আমি একটু গ্রাফে যাই তাহলে বুঝতে পারবা। এই যে আসছে, আসে নাই, আসুক। এই যে এইখানে যদি খেয়াল করে দেখো, এই জায়গাটায় প্রথমে ছিল ভি এই বিসি, তারপরে হয়ে গেছে এবি। খেয়াল করে দেখছো? হ্যাঁ, তারপরে এসি, দেখতে পাচ্ছ? খেয়াল করে দেখো, প্রথমে কন্ডাকশন হয় D1, তারপর হচ্ছে গিয়ে D1 এর সাথে যদি কন্ডাকশন করো তাহলে প্রথমে হয় বির সাথে কার, বি এর সাথে কার, সি। খেয়াল করে দেখো, বিসি পাই না, তাহলে D3 দিয়ে ইন করে D2 দিয়ে বেড়ে যায়, হ্যাঁ, বা D5 দিয়ে ইন করে D6 দিয়ে বেড়ে যায়। এইভাবে খেয়াল করে দেখো যে কন্ডাকশন গুলো যদি চিন্তা করো, প্রত্যেকটা ডায়োড 60 ডিগ্রির বেশি কন্ডাকশন করে না। চেক করে দেখো, এখানে প্রত্যেকটা ডায়োডের কন্ডাকশন হচ্ছে 60 ডিগ্রি। পাইছো? প্রত্যেকটা ডায়োডের কন্ডাকশন 60 ডিগ্রি করে না? আচ্ছা, সুবিধা কি এখন বলো? কম সময় ধরে কন্ডাকশন গুড। করবে। বাকি সময়টা কি করবে? বাকি সময় স্যার আইডল থাকবে। গুড। রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইমে সে ঠান্ডা হবে। বোঝা গেছে? তার মানে আমি যখন 3 ফেজ রেকটিফায়ার চিন্তা করব, তখন খেয়াল করে দেখো আমার কি হচ্ছে, আমার রিল্যাক্সেশন টাইম অনেক বেশি। তার জন্য এই 3 ফেজ রেকটিফায়ার টিকেও বেশি। একটা 3 ফেজ রেকটিফায়ার যদি প্রপারলি তৈরি করা হয়, ডিজাইন করে, এটা মোটামুটি 10-15 বছর তুমি টিকাইতে পারবা, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি, 20-25 বছরও টিকে যায় তুমি যদি সেইভাবে হিটসিং দাও, সেভাবে দাও। বুঝা গেছে? তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখি। তাহলে কয়টা পয়েন্ট পেলা? তুমি কেন এই হিসাবটা করলা, কিভাবে ডিজাইন করবা, কিভাবে আসলো, এটা তোমার লাইফ লং লার্নিং। এটা তোমার একটা শেখানো যে কেন আমরা এই ধরনের হিসাবগুলা এইভাবে চিন্তা করে করি। বোঝা গেছে? আচ্ছা, এখন কারোর একটা কোশ্চেন ছিল, বলছিলাম পরে বলবো। কোশ্চেনটা জানি কি ছিল? স্যার ভিডিসি নিয়ে জিজ্ঞেস করেছিল স্যার। স্যার কেন আমরা মানে ভিডিসি মানটা 1.661 নিলাম স্যার? খেয়াল করে দেখো, আমার পেজটা আসবে, আসছে। আচ্ছা, এই পেজটা এখানে দেখো, নীল কালি দিয়ে মার্ক করলাম, হ্যাঁ, 1.16 ভিএম ভিডিসি। এইটা হচ্ছে গিয়ে, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে এইটার জন্য ভিডিসি, কমলাটার জন্য ভিডিসি। কিন্তু আসলে তো কমলাটা ছিল না। কমলাটার থেকে কমলাটা আসছে কিভাবে? যখন আমরা লালটা থেকে তার 1.5 এর ভ্যালুটা বাদ দিয়ে দিছি, তখন কমলাটা তৈরি হয়েছে। তাহলে 1.5টা লালের মধ্যে যে ছিল, এটা তো লালের একটা স্ট্যাটিক ভিডিসি, যেটা ভ্যালুয়েশন চেঞ্জ হয় না। বোঝা গেছে? তাহলে ওইটাকে যদি আমরা বাদ দিয়ে রাখি, তাহলে অ্যাকচুয়াল ইয়াতে আমাকে অবশ্যই এটা ক্যালকুলেশন আনতে হবে না। আর আমি তো আসলে লালটার ভিডিসি বের করতে চাই, আমি তো কমলাটা ভিডিসি তো মেইন টার্গেট না আমার। স্যার কমলাটা স্যার বোঝানোর জন্য দিয়েছি। বোঝানোর জন্য আমি অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিসটাকে বোঝানোর জন্য নিয়ে আসছি এখানে। বোঝা গেছে? এর জন্য অরিজিনাল ওয়েভ শেপ যেটা পাচ্ছি, সেটার ভিডিসিটা হচ্ছে গিয়ে 1.5 প্লাস 0.161, তার মানে 1.661। বোঝা গেছে? জি স্যার। কিন্তু 1.61 না। ক্লিয়ার? স্যার এখানে আমি একটা কোশ্চেন ছিল। বলো, ফাইল বলো আস্তে আস্তে তোমার। স্যার এখানে আমাকে, হ্যাঁ স্যার এখানে আমরা ভিডিসি 0.636 পেয়েছি স্যার। এটা স্যার আমরা কিভাবে স্যার এটা ক্যালকুলেশন করলাম স্যার? এতগুলো সাইকেল ছিল স্যার, যেটা অরেঞ্জ কালারে স্যার। হ্যাঁ, বুঝিনি কোনটা ভিডিসি। 0.6 স্যার, গতকালে যেটা পাইছিলাম স্যার, সেম ভ্যালু আমরা লিখছি স্যার। তো এখানে স্যার আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম স্যার এতগুলো সাইকেলের মধ্যে স্যার?
আমি তো এই যে বললাম না অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি এটা যে সাইন ওয়েভ, এটা ছোট এখানে অ্যাপ্রক্সিমেট করা। তুমি যদি অরিজিনাল ইয়াটাতে যাও তাহলে অরিজিনাল ফাংশনটা লিখে দিই তোমাকে, তাহলে ইউ উইল মোর হ্যাপি। তবে হ্যাঁ, ক্যালকুলেট করতে গেলে তুমি একটু কষ্ট পাবা। বলে দিই অরিজিনাল সাইকেলটা কি হবে। আমার অরিজিনাল সাইকেলটাকে যদি তুমি চিন্তা করো, হ্যাঁ, এটাকে যদি ধরে নেই এরকম, এটা হচ্ছে ভ্যালুটা, এই ভ্যালুটা জানি না, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে √3, এটা হচ্ছে গিয়ে π/6 এগেন এটা। তাহলে আমার ফাংশনটা কি দাঁড়াচ্ছে, ফাংশনটাকে যদি আমরা VRMS বের করতে হয়, ভয় পাইও না, হ্যাঁ, VRMS বের করতে গেলে আমরা ভাগ করব π/6 দিয়ে, নিব 0 থেকে π/6 পর্যন্ত, হ্যাঁ, নিয়ে আমরা লিখব VM sin θ মাইনাস 120 ডিগ্রি, হ্যাঁ, প্লাস VM sin θ প্লাস 120 ডিগ্রি, এটাকে হোল স্কোয়ার করব, করে dθ নিব, এরপরে এটাকে রুট করব। এখন আমি যদি তোমার এই দিতে পারছো অঙ্কটা, এইটা কি ইন্ডিকেট করে, এইটা ইন্ডিকেট করে VB, আর এটা ইন্ডিকেট করে VC। তাহলে VB প্লাস VC হোল স্কোয়ার করে তারপরে তাকে 0 থেকে π পর্যন্ত, π/6 পর্যন্ত ভ্যালু বসাবা, বসাইয়া তারপরে তুমি এটাকে রুট পিরিয়ড বের করে অ্যাভারেজ ভ্যালু বের করে তারপরে স্কোয়ার রুট করে যেটা, সেটা হচ্ছে RMS ভ্যালু। হয়ে গেছে? তাহলে এই হিসাবটা করাটা আমাদের জন্য খুবই টিডিয়াস না? তাহলে আমি যদি ধরেই নিই যে এখানে আসলে পার্সেন্টেজ অফ চেঞ্জ খুবই কম হবে, লেস দেন 1%, যে এটা তো সাইন ওয়েভের অ্যাপ্রক্সিমেশনে আনা যায়, যদি আমি কম ধরে নেই, এটা অ্যাপ্রক্সিমেট সলিউশন আমি বলতেছি, এক্সাক্ট তো বলিনি, ইটস নট দ্য এক্সাক্ট সলিউশন। এক্সাক্ট সলিউশনে হয়তো দেখবা এটার রিপল ফ্যাক্টর আসছে 4.73 বাই টাইপ কিছু হোক, আমার 4.67 আর 4.73 মধ্যে ডিফারেন্স কতটুকু পার্সেন্টেজ চিন্তা করলে? 6। বোঝা গেছে? আমরা স্যার কমপ্লেক্সিটিতে যাব, এত কমপ্লেক্সিটি তোমার যদি যাবো কেন? এক্স্যাক্টলি, কারণ আসলে রিপল কতটুকু, তাহলে আমি ফাইন ধরে নিলাম আমার একটু রিপল বেশি আছে, ফাইন আমি ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড বেশি দিই, শেষ। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই কারণে আমি ধরে এটা করিনি। এখন তুমি যদি বলো যে না স্যার আমি ওইটাই করবো, ফাইন, এখন এটা করার সলিউশনটা দিয়ে দিই। সলিউশনটা যেটা করতে গেলে ম্যাটল্যাবে বসাই দিও, ম্যাটল্যাব করে দিই। আর যদি তুমি নিজে করতে পারো খাতা কলম নিয়ে বসো। শোনো, এক সময় কিন্তু আমি প্রচন্ড মানে আমাকে গালিগালাজ করতো স্টুডেন্টরা, বললাম এটা ভিডিও রেকর্ডের অবস্থায় বললাম, কারণ আমি একবার এটা তাদেরকে করতে দিছিলাম অ্যাসাইনমেন্টে। অধিকাংশ স্টুডেন্টই পারে নাই, মানে 99% স্টুডেন্টই পারে নাই। যে পারছে সে চুপচাপ এসে আমার রুমে দিয়ে গেছে, চলে গেছে, কারণ সে আর কারোর সাথে শেয়ার করবে না। এইটা সলিউশন বের করে দিলে তুমি আমাকে আসলে বকাবকি করবে। করে দেখো, দুইটাকে স্কোয়ার করতেছো, ভিএম স্কোয়ার আসবে, সাথে সাইন থিটা স্কোয়ারও আসবে। ওকে, সাইন থিটার সাথে সাইন থিটার একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তার মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটা আসবে। a স্কোয়ার যখন করবা তাহলে সাইন স্কোয়ার থিটা যেটা আসবে সেটাকে আবার হাফ করলে সাইন 2 থিটার একটা ভ্যালুতে আনতে পারবা, মনে আছে? সাইন কস 2 থিটার ভ্যালুতে আনতে পারবা। কস 2 থিটা যদি আবার ইন্টিগ্রেট করো তাহলে আবার সাইন থিটারে ফেরত আসবে সে। তুমি এই অ্যাসাইনমেন্ট যদি আমি তোমার দেই, তুমি আমার সাথে রাগারাগি করবা, বুঝছো? আমি কিন্তু ধরাই দিছি, আমি পারি না বলে আমি তোমার এটা করাইনি, আমি কিন্তু বাইপাস করিনি, আমি যে পারি। থ্যাংক ইউ স্যার। দিব না, বুঝতে পারছো? আমি পারি, আমি তোমাকে ধরাই দিচ্ছি যে এটা ইউ ক্যান সলভ ইট ইন দিস প্যাটার্ন। তুমি যখন, আমি যদি পাওয়ার ইলেকট্রনিক্সে বলা হয় যে এক্সাক্ট তোমার এখানে কনস্ট্রেন্ট আছে যে তুমি কোনোভাবে ক্যাপাসিটি বেশি চুজ করতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে, তখন তোমাকে এক্সাক্ট সলিউশনটাই বের করতে হবে। বোঝা গেছে? এবং আমরা এই কনস্ট্রেন্টগুলো ফিল আপ করি কোথায় জানো? হ্যাঁ, এই কনস্ট্রেন্টগুলো ফিল আপ করি ফর এক্সাম্পল হাই লেভেল অফ এসি থেকে ডিসির কনভার্সন প্রয়োজন আমার, সেখানে আমরা করব। কোথায় জানো? আন্দাজ দিয়ে দেই, প্লেনের মধ্যে যখন পাওয়ার প্ল্যান্ট বসে, প্লেন ব্যাটারি ক্যারি করে না, প্লেন কিন্তু এই হিউজ লেভেলের ব্যাটারি সে ক্যারি করে না, তার নিজস্ব একটা গ্যাস টারবাইন আছে, পাওয়ার জেনারেটিং একটা তার ভিতরেই থাকে।
100-150 কিলোওয়াটের একটা গ্যাস টারবাইন দিয়ে সে নিজেই ভিতরে তার সিনক্রোনাস জেনারেটর থাকে, সেখান থেকে সে গ্যাস তৈরি করে, পাওয়ার তৈরি করে। বুঝতে পারছো? সেই পাওয়ারটা যখন সে তৈরি করে, এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সির একটা জেনারেটর, 400 হার্জের 400 হার্জের একটা জেনারেটর থাকে। সেই জেনারেটরটা তোমার প্লেনের বাকি সব সিস্টেমের জন্য তৈরি করে দেয়, ডিসি ভ্যালু তৈরি করে দেয়। এই ডিসি ভ্যালুটা যখন সে তৈরি করে, এই ডিসি ভ্যালুটার সময় তার ক্যাপাসিটর কিন্তু আমরা ওভারসাইজ চিন্তা করতে পারি না, কারণ তার একটা ওয়েটের ব্যাপার আছে। ঠিক আছে? আবার ওভারসাইজ ক্যাপাসিটর একটা সমস্যা থাকে, ক্যাপাসিটর ফুল বেশি চার্জ হয়ে গেলে সেই ডিসিটাকে ধরে রাখতে পারবে। এখানে তার মানে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন চেঞ্জ হওয়ার কথা, সেটা যদি সে ধরে রাখে একটা স্ট্যাটিক পয়েন্টে, তাহলে কিন্তু তখন আবার তার সিগন্যালিং এর সমস্যা হবে। বোঝা গেছে? এইসব কারণে আমরা প্লেন টেনের ক্যাপাসিটি যখন চিন্তা করি, তখন আমরা এই জিনিসগুলা খুব প্রিসিশন ওয়েতে তৈরি করি। এগুলা কিন্তু তোমার কাছে বইতে লেখা পাবা না, বইতে লিখবে না যে বোয়িং 747 এটা ইউজ করে, এয়ারবাস A380 এটা ইউজ করে। এটা তোমার লাইফ লং লার্নিং এর নলেজ থেকে বের করে নিয়ে আসতে হবে যে এটা তাহলে এইভাবে চিন্তা করা হয়েছিল। এবং এটা কিন্তু তুমি মার্কেটেও লেখা পাবা না ওইরকম ভাবে যে আমরা এত ইউজ করি, কারণ এটা বোয়িং এর টপ সিক্রেট জিনিস, এটা এয়ারবাসের টপ সিক্রেট জিনিস। সে কত কি দিচ্ছে এগুলো তো সে সব ডেফিনেটলি বলবে না। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন? কিন্তু তোমাদেরকে বলা হয় অন্য কারণে, এগুলা ক্লাসের পড়া না, কিন্তু এগুলো বলা হয় যাতে তোমরা আন্দাজ পাও যে আসলে পড়াশোনা কোন দিকে যায়। দ্রুততার সাথে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। নুসরাত সুলতানা, আরিফুল ইসলাম, Yes, sir. আবু দারদা। Yes, sir. হ্যাঁ, আরিফুল ইসলাম আছো নাকি? Yes, sir. Ariful Islam আছে, sir. আবু দারদা? Yes, sir. আচ্ছা, মুশফিক রহমান। মুশফিক রহমান। Yes, sir. Yes, sir. সালসাবিল ফারিয়া। বারজানা উমামা। স্যার প্রেজেন্ট। বারজানা উমামা, বারজানা উমামা স্যার প্রেজেন্ট। জি আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সাদিয়া শারমিন। ইয়েস স্যার। মিনাজ আহমেদ। মিনাজ আহমেদ। সালমান হুদা। প্রেজেন্ট স্যার। সাদিয়া রহিম। ইয়েস স্যার। লামিয়া শারমিন। ইয়েস স্যার। মিয়া হাসান। ইয়েস স্যার। সাদমান হক। Yes, sir. মির্জা সালেম। Yes, sir. আনন্দ সর্বদিয়া। মুর্শিদা খাতুন। আফিয়া মোস্তফা। ইয়েস স্যার। কে এটা, মুর্শিদা খাতুন না আফিয়া মোস্তফা? স্যার আফিয়া মুস্তাফা। হ্যাঁ স্যার আফিয়া মুস্তাফা। এটা কে বললো? ইয়েস স্যার। স্যার আমি বলছি স্যার। আমি কিভাবে বুঝবো বাবা? নামটা স্যার, বলো, আমি তো দিতে পারছি না। হ্যাঁ, আফিয়া মোস্তফা। এই তুমি দেরি Yes, করে sir. আসছো, নেক্সট টাইম দিয়ে দিব না আমি। খায়রুল স্যার হাসান। আমার নেটওয়ার্কের sir. প্রবলেম আছে। স্যার খায়রুল হাসান আছি স্যার। আচ্ছা, আবু কালাম। Yes, sir. আইজুল হাকিম। আইজুল হাকিম, আবু কালাম নেক্সট টাইম থেকে দিব না, কেয়ারফুল হও। Okay, sir. নেটওয়ার্কের প্রবলেম না, এটা আসলে ঘুমানোর প্রবলেম। আইজুল হাকিম। আমিউল ইসলাম। কি ব্যাপার, Present, আইজুল sir. হাকিম নাই? সামিউল ইসলাম, আমিউল sir. ইসলাম। Present, sir. আব্দুর রহিম সাব্বির। Yes, sir. বুঝছি। সিফাতুল আলম। হামিদা আশরাফি। আসাদুজ্জামান। Yes, sir. সুখদেব দাস। Present, sir. Present, sir. নুরুদ্দিন সাকিব। নুরুদ্দিন Yes, সাকিব। sir. Yes, sir. মশিউর রহমান।
খালেদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। আব্দুল আল মুশাররফ, ইয়েস স্যার। সৈয়দা নাফিসা তাসলিম, ইয়েস স্যার। নিজাম, মোহাম্মদ শাহিদ আমিন। ইয়েস স্যার। কি ব্যাপার, নাই আসিফ বিন নিজাম দেখতেছিলাম তো, নাফিসা তাসলিমকে পাই নাই। ইয়েস স্যার, আমি আছি নাফিসা। এতক্ষণ পরে বললে হবে? আব্দুল্লাহ আল স্যার মুশাররফ, আমি বলছি। আমি শুনতে পাইনি। আব্দুল্লাহ মোশাররফ প্রেজেন্ট স্যার, দিয়েছি স্যার। আচ্ছা, আসিফ বিন নিজাম, শাহিদ আমিন, ইয়েস স্যার। ফারিয়া হায়দার চৌধুরী, প্রেজেন্ট স্যার। মহসিনা তাহসিন। ইয়েস ফারিয়া স্যার। হায়দার চৌধুরী চলে গেছে নাকি? আচ্ছা, এটা কি মহসিনা তাহসিন না ফারিয়া হায়দার চৌধুরী? স্যার ফারিয়া হায়দার চৌধুরী। মহসিনা তাহসিন। আচ্ছা, মোসাম্মদ sir. আয়েশা স্যার আবেদিন। ফারিয়াও প্রেজেন্ট স্যার। হ্যাঁ দিয়েছি। মোসাম্মদ আয়েশা আবেদিন, আয়েশা আবেদিন নাই না? আচ্ছা, তৌহিদুজ্জামান, ইয়েস স্যার। সজল কুমার ঘোষ, রাকিবুল ইসলাম ইয়েস খান। স্যার। আচ্ছা, যারা একটু Yes, অ্যাক্টিভ sir. করে গেছো তাদেরকে আবার একটু খেয়াল করে শোনো। হ্যাঁ দিয়ে দিচ্ছি। নুসরাত সুলতানা কিয়া, অ্যাবসেন্ট। মিনহাজ আহমেদ, অ্যাবসেন্ট। আনন্দ সর্ব বিদিয়া, অ্যাবসেন্ট। মুর্শিদা খাতুন, অ্যাবসেন্ট। আজিজুল হাকিম, অ্যাবসেন্ট। সিফাতুল আলম, ফাহমিদা আশরাফি, আসিফ বিন নিজাম, আয়েশা আবেদিন। ওকে, সেভ করে দিচ্ছি। হ্যাঁ স্যার জি, স্যার আমাকে কি ওই যে গুগল ড্রাইভের ইয়েতে স্যার অ্যাড করে স্যার? আমি তো প্রতিদিন স্যার মানে ভিডিও দেখতে গেলে এসএস রিকোয়েস্ট স্যার আপনি ক্লাসে পাঠাইছেন স্যার, কিন্তু স্যার ধরেন আজকের ক্লাসটা এটার জন্য স্যার দেখা যাবে আবার পাবো না স্যার ভিডিওটা স্যার। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। স্যার আমি মাত্র একটা ভিডিও পেয়েছি, আরগুলো পাইনি। আচ্ছা, দুজন। সাদিয়া মির্জা সালাম, তোমার ইমেল করতে হবে না। সাদিয়া সালাম, তুমি একটু আবার আমার ইন্তেখাব ইমেলে ইমেল করো না একটু। আচ্ছা স্যার। ওইটাকে আমি আবার অ্যাড করি আর কি। ঝামেলা হচ্ছে কারণ আমি বুঝলাম না এবার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার, মেল করে প্রথম দিচ্ছি। ইয়েটাতে ঝামেলা হয়ে গেছে, যার তাদেরকে নিচ্ছি না ঠিক মতো, কিন্তু আমি কিন্তু অ্যাড করছি বারবার। দেখা যাক, আবার দিব। আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা তোমাদের গ্রুপের যাদের লেট ইয়া হয়েছে কোনো কারণে, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবটা নিতে দেরি হয়েছে, এরকম কেউ কি আছো? স্যার পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব তো দেয় নাই স্যার। স্যার এবার নিয়েছিলাম স্যার, কিন্তু অটোমেটিক্যালি স্যার রিমুভ করে দিয়েছে। জি স্যার। এটা তো যে কোর্সের ক্রেডিট দেখে দেখে দেওয়া হয়েছে, কত ক্রেডিট কমপ্লিট হয়েছে। যাদের এটাই লাস্ট ট্রাইমেস্টার তাদের জন্য এটা আবার পরে অফার করা হয়েছিল, ওই ইউজিসি ছাড়ার পরে। ইউজিসি একটা চিঠি দিছিল, সেটা তো পাবলিক ছিল যে বলা হয়েছিল। আচ্ছা যাই হোক, তোমার যদি নাই, নেক্সট ট্রাইমেস্টার তোমরা চিন্তা করবা। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখি। হ্যাঁ, মিটিং ইয়া আসসালামু করছি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।